মাগুরার মোহাম্মদপুরে বড়ুরিয়ার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১৫০ শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বড়ুরিয়া গ্রামের মাঠের মধ্যে নামে লাখো মানুষের ঢল। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত হয়। এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে প্রায় ১৫ দিন ধরে চলে এই গ্রামীণ মেলা। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর সহ আশপাশের জেলাগুলো থেকে সকাল থেকে মেলা প্রাঙ্গণে নামে লাখো মানুষের ঢল। মেলায় শিশু, কিশোর, ছেলে, বুড়ো, নারী সহ সব শ্রেণী পেশার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসে। তাই শীতের দুপুরে মিষ্টি রোদে দূর দূরান্ত থেকে আসা নানান শ্রেণী পেশার মানুষ মাঠের মধ্যে এক কাতারে সারিবদ্ধভাবে পায়ে হেঁটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসে। দুপুর ২টায় শুরু হয় কাঙ্ক্ষিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৩০টি ঘোড়া অংশ নেয়। শীতের বিকেলে মিষ্টি রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে লাখো দর্শক। স্থানীয়রা জানান, প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও এই মেলা চলে আসছে, যা খুলনা বিভাগের সর্ববৃহৎ মেলা। এই মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে বালিদিয়া, মোহাম্মদপুর ও রাজাপুর ইউনিয়ন সহ পুরো জেলা ও আশপাশের জেলার মানুষ। প্রায় ৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মেলায় বসেছে হরেক রকমের দোকান। মাগুরা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাট সহ বিভিন্ন জেলা থেকে নানা ধরনের তৈজসপত্র নিয়ে দোকানিরা মেলায় এসেছেন। বড় সাইজের মাছের দোকান, মিষ্টির দোকান, বাচ্চাদের নানান রকমের খেলনার দোকান, প্রসাধনের দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান, নাগরদোলা, বাচ্চাদের রেলগাড়ি, বিভিন্ন রকমের আসবাবপত্রের দোকান বসেছে মেলায়। এছাড়াও মেলায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে রং-বেরঙের ফার্নিচারের দোকান। মেলায় আসা নানা বয়সী মানুষের হাতে দেখা যায় সাংসারিক জিনিসপত্র। এলাকার মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে মেলা থেকে তাদের বাড়ির নানা জিনিসপত্র কিনবে বলে। তবে প্রায় ১৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, সাপ খেলা, নাগরদোলা, ট্রেন, চরকি, পুতুল নাচ, জাদু শিল্পীদের খেলা। মেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সর্দার জানান, ১৫০ বছরের ঐতিহ্যবাহী এই মেলা দেখতে আশপাশের কয়েক জেলার নানা শ্রেণী পেশার লাখো মানুষের আগমন ঘটে। প্রশাসন সহ এলাকার সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই মেলার কার্যক্রম প্রতি বছরের ন্যায় এবছরেও শেষ হয়েছে।